ইউর ওন ব্র্যান্ড। এর আগে কখনো সে এতগুলো সেলস একসঙ্গে এক মাসে জেনারেট করে নাই। রিয়ালিটিটাই ছিল অ্যাকচুয়ালি ডিসকাউন্ট প্রাইস। লং টার্মে এটি কতটা ইফেক্টিভ, আর্জেন্সি ওয়ান কাইন্ড অফ এখানে নাটকের মতো। একটা ব্র্যান্ড সবসময় ডিসকাউন্ট দেয় না, ধীরে সেলস জেনারেট করতেছে, বাট যেগুলো সেলস জেনারেট করতেছে সেই অডিয়েন্সগুলোকে তারা গ্র্যাব করে রাখতেছে। তারা চায় যে আপনার প্রাইস অনুযায়ী কোনো প্রোডাক্টকে জাস্টিফাই করা, সাইকোলজিক্যালি আপনার কাস্টমারের মাথায় সেট করে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের মানটা কীরকম। ভলিউম উইথআউট মার্জিন ইকুয়াল টু বিজি প্রবাবিলিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইফ ইউ ডোন্ট নো মি ইয়েট, দিস ইজ শিয়াবুর সেন, co-founder and CEO of Unicals and the head of marketing and sales department. Also, I have already helped over 300 solopreneurs, creators and small to large businesses with my marketing and sales strategy. And today আমাদের টপিক হচ্ছে দ্য ডিসকাউন্ট ড্রাগ, অর্থাৎ হাউ ইউ আর কিলিং ইউর ওন ব্র্যান্ড। অর্থাৎ ডিসকাউন্ট নামের যে ড্রাগটা আছে, কীভাবে এটা আপনার এটার মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডকে নিজেই নিজের ব্র্যান্ডকে ধ্বংস করে ফেলছেন। সো এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে আমরা আলোচনা করার চেষ্টা করব এ টু জি সব কিছু, যেখানে কিভাবে আমরা আমাদের ব্র্যান্ডকে কোনো রকমের ক্ষতি না করে আমাদের ব্র্যান্ডকে স্কেল করতে পারি। সো লেটস ড্রাইভ ইনটু দ্য ভিডিও। ওকে, একটা ঘটনা দিয়ে শুরু করি। একজন ই কমার্স ব্র্যান্ড ওনার লাস্ট রাতে আমাকে ফোন করেছিল এবং খুব এক্সাইটেড। সো সে বললো যে শিয়াব ভাই, আমি ডিসকাউন্ট দিয়ে রেকর্ড স্কেল হয়েছে আমার, মানে সে রেকর্ড পরিমাণ সেল জেনারেট করেছে। সো আমি বললাম যে ভাই কংগ্রাচুলেশন, নেক্সট মান্থে আপনার অ্যাকচুয়ালি কি প্ল্যান আছে? যেহেতু আমরা 2026 সালে একটা নতুন প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম। তো সেখানে জানুয়ারিতেই আপনি আপনার মানে হাই ভ্যালুর যে স্কেলেবল সেলস, সেটা আপনি অলরেডি জেনারেট করে ফেলছেন। সো এর আগে কখনো সে এতগুলো সেলস একসঙ্গে এক মাসে জেনারেট করে নাই। সো সে এটা জানুয়ারিতে জেনারেট করছে আমাদের কনসালটেন্সিতে। সো এখন আমি বললাম যে আপনার অ্যাকচুয়ালি নেক্সট মাসে আপনার প্ল্যানটা কি অ্যাকচুয়ালি? সো মানে সে একটু থেমে গেল যে ভাই, মানে সে কিছু বলতেছে না। তো আমি তার ব্র্যান্ড হিস্টোরি দেখলাম। তো আমি বললাম যে ভাই, আপনার ব্র্যান্ডের অ্যাক্সেস তো আমাদের কাছে আসছে, তাহলে আমাকে একটু সময় দেন, আমি এবং আমার টিম মিলে আমি আপনার হিস্ট্রিটা দেখি, যদি কোনো প্রবলেম থেকে থাকে আমরা এটা নিয়ে ডিসকাস করবো ফার্দার। সো তারপরে আমরা তার ব্র্যান্ড হিস্ট্রিটা দেখলাম যে অ্যাকচুয়ালি তিনি কী করতেছেন, আমরা যেভাবে ডিরেকশন দিয়েছিলাম সেইভাবেই চলতেছে কিনা। প্রতি মাসে 10% অফ দিচ্ছে, ফ্ল্যাশ সেল চলতেছে, বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে, ঈদ সেল আসবে সামনে, সামার সেল আসবে, স্পেশাল সারপ্রাইজ ডিসকাউন্ট। মানে ব্র্যান্ডের নর্মাল প্রাইস ছিল একরকমই, হ্যাঁ, মানে সে যে সেলস জেনারেট করতেছে, আমরা তাকে যেভাবে ডিরেকশন দিছিলাম, সে সেখান থেকে একটু সরে যেয়ে কী করছে, মানে হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে এবং সামনেও তার প্ল্যান যে সে ডিসকাউন্ট দিবে। হ্যাঁ, সে আমাদের একটা ডক ফাইল পাঠায় তার প্ল্যানের, যে ভাই আমি লাস্টেও এটা করবো, যেহেতু আমার সেলস জেনারেট হচ্ছে, আমাদের রেভিনিউ আসতেছে কম আসতেছে, বাট আমি এটা করতে চাই। এখন মানে তার রিয়ালিটিটাই ছিল অ্যাকচুয়ালি ডিসকাউন্ট প্রাইস, মানে সে ডিসকাউন্ট দিচ্ছে বলে তার সেলসটা জেনারেট হচ্ছে। তো আমি তাকে একটা প্রশ্ন করতেছিলাম যে ভাই, আপনি যদি এই ডিসকাউন্টটা বন্ধ করে দেন আজকেই, সো মানুষ কি আর কিনবে আপনার থেকে? মানে আপনি অনেস্টলি বলেন তো অ্যাকচুয়ালি কী হবে? সো সে অনেস্টলি বলার চেষ্টা করলো যে ভাই, প্রবাবলি না। মানে সে বলতেছে মানে কনফিডেন্স নাই অ্যাকচুয়ালি। সো এই উত্তরটা কিন্তু খুব ডেঞ্জারাস। যে দেখেন, একজন স্ট্র্যাটেজিস্ট হিসেবে আমি এটাকে বলি যে ডিসকাউন্ট অ্যাডিকশন। সো লাস্ট লাইভ ভিডিওতেও আমরা এই সেম জিনিস নিয়ে ডিসকাস করছি যে ডিসকাউন্ট অ্যাডিকশন অ্যাকচুয়ালি কি। ডিসকাউন্ট একটা ড্রাগের মতো। সো আপনি আপনি কনজিউম করতেছেন, আপনি সেটাতে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন। ইনস্ট্যান্ট ডোপামিন কাজ করতেছে এখানে, মানে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, আপনার সেলস জেনারেট হচ্ছে, আপনি খুব আনন্দ পাচ্ছেন, আপনি খুব মজা পাচ্ছেন, ইনস্ট্যান্ট সেলস কিন্তু স্পাইক করতেছে। কিন্তু লং টার্মে এটি কতটা ইফেক্টিভ, এটা কতটা ইফেক্ট ফেলবে? ব্র্যান্ড ভ্যালু একটা ইরোশন, হ্যাঁ, একটা রিয়েল অবজারভেশন বলি আমি আপনাদের। সেটা হচ্ছে আপনি যখন বারবার ডিসকাউন্ট দেন, কাস্টমার এখানে দেখে যে আপনার অরিজিনাল প্রাইসটা অ্যাকচুয়ালি ফেক, কারণ আপনি আপনার অরিজিনাল প্রাইসে সেল করতেছেন না, আপনি সবসময় ডিসকাউন্টে সেল করতেছেন। তার মানে আপনি যে আপনার ওয়েবসাইটে বা আপনার
সোশ্যাল মিডিয়াতে আপনি যে প্রাইসটা দিয়ে রাখছেন সেটা আপনার মানে অরিজিনাল প্রাইস না, এটা অ্যাকচুয়ালি ফেক। সো আপনি ডিসকাউন্টে সেল করতেছেন, মানে আপনি যেটা মানে যে ডিসকাউন্টটা দিচ্ছেন সেই ডিসকাউন্টটা আপনি সেল করতেছেন। সো আপনি একসময় ডিসকাউন্ট দিলে আপনার সেল হবে, আদারওয়াইজ হবে না, ওয়েট করলেই কমে যাবে। হ্যাঁ, আর্জেন্সি ওয়ান কাইন্ড অফ এখানে নাটকের মতো, যে মানুষ আপনার জন্য আপনার এখান থেকে কোনো একটা কিছু আর্জেন্ট আপনার এখান থেকে কিনবে না, কারণ সে জানে আপনার এখানে ডিসকাউন্ট দিলে আপনার এখান থেকে পাবে, আদারওয়াইজ সে পাবে না। সো সেম জিনিস সে অন্য যে জায়গা থেকে ঠিকই কিনবে। হ্যাঁ, সো আপনার ব্র্যান্ডকে একটা ডিসকাউন্ট মেশিন বানায় কিন্তু লাভ নাই। ব্রেইন ট্রেন্ডস ইটসেলফ টু নেভার বাই অ্যাট ফুল প্রাইস। হ্যাঁ, আমি তার মানে কম্পিটিটরস ব্র্যান্ড কম্পেয়ার করতেছিলাম, যে অ্যাকচুয়ালি তার কম্পিটিটররা কী করতেছিল। আমাদের টিম লাস্ট আজকে সারাদিন এটা নিয়ে কাজ করতেছিল, যে অ্যাকচুয়ালি তার ব্র্যান্ড মানে কম্পিটিটর যারা আছে তারা অ্যাকচুয়ালি কী করতেছিল। একটা ব্র্যান্ড সবসময় ডিসকাউন্ট দেয় না, ডিসকাউন্ট তো অবশ্যই দেয়, যেমন নিউ ইয়ার ডিসকাউন্ট চলছে। সো সবসময় তো সে ডিসকাউন্টের উপর দিয়ে যাবে না, যে আপনার মানে প্রত্যেক মাসে একটা সরকারি ছুটি আছে বা কোনো একটা উৎসব আসে, সো সেই অনুযায়ী আপনি দিয়ে দিলেন। সো এমনটা তো নাও হতে পারে যে 12 মাসে 13টা পূজা, সো আপনি তো সবগুলো পূজাতে ওইভাবে ডিসকাউন্ট নাও দিতে পারেন। দেখা গেছে আপনার মাসে হয়তো বা 3 থেকে 4 থেকে 5 রকমের সরকারি ছুটি থাকে। সো সব ছুটি অনুযায়ী যদি আপনি ডিসকাউন্ট দেন তাহলে তো হইলো না ব্যাপারটা। তাদের সেলস দেখলাম আমরা স্ট্যাডি, তারা ধীরে সেলস জেনারেট করতেছে, বাট যেগুলো সেলস জেনারেট করতেছে সেই অডিয়েন্সগুলোকে তারা গ্র্যাব করে রাখতেছে, তারা তাদের অরিজিনাল প্রাইসে সেল করতেছে। এতে করে কী হচ্ছে, তাদের যে রেভিনিউ সেটা কিন্তু অনেক হাই, সেলস কম হলেও রেভিনিউ হাই, কাস্টমার এখানে লয়াল, প্রাইস প্রিমিয়াম, ঠিক আছে। অন্যটা বা উনি আমাদের যে ক্লায়েন্ট সে অ্যাকচুয়াল ডিসকাউন্ট কি, সেলস স্পাইক করতেছে দেন ক্র্যাশ করতেছে। নো লয়ালিটি, অনলি ডিল হান্টার্স। হ্যাঁ, আমি তাকে বলতেছিলাম যে ভাই আপনি অ্যাকচুয়ালি কাস্টমার বানাচ্ছেন না, আপনি মূলত বার্গেইন অ্যাডিক্টস বানাচ্ছেন। সো এটা কি জিনিস, মানে ডিল হান্টার্স ব্র্যান্ড কিন্তু কখনো লয়াল হয় না, তারা প্রাইস লয়াল হয়। হ্যাঁ, যখন কেউ আপনার সঙ্গে বা আপনার কাস্টমাররা ডিল করবে আপনার সঙ্গে, তারা কিন্তু আপনার প্রাইজের প্রতি লয়াল হয়, তারা চায় যে আপনার প্রাইস অনুযায়ী কোনো প্রোডাক্টকে জাস্টিফাই করা। এখন যদি প্রোডাক্টের প্রাইস কম হয় বা ডিসকাউন্ট হয়, তারা কিন্তু মনে করে না ভাই এই প্রোডাক্টের সমস্যা আছে। কোনো একটা মানে শপিং মলে দেখবেন বা কোনো একটা শোরুমে দেখবেন, যদি কোনো প্রোডাক্ট মানে কোনো কিছুর দাম কমায় ফেলে বা ডিসকাউন্টে সেল করে হোলসেলে, তাহলে বুঝবেন সমস্যা আছে। তার মানে সেগুলো প্রোডাক্ট হচ্ছে আগের প্রোডাক্ট, যেগুলো নষ্ট প্রায় কেউ কিনতেছে না, সে ডিসকাউন্টে সেল করতেছে। এখনও একটা মানে আমরা আমাদের মেইট নিয়ে করি যে ভাই ডিসকাউন্ট হয়তো বা কম দামে দিচ্ছে, তার মানে আমি জিততেছি। আমি আপনাদের একটা ব্রুটাল ট্রুথ বলি, যেটা আপনাদের অনেকেরই ভালো লাগবে না, অনেক বিজনেস ওনারেরই ভালো লাগবে না। ডিসকাউন্ট ড্রাইভেন বিজনেস হলো একটা ফাস্ট ক্যাশ আসবে, স্লো ডেট মডেল। হ্যাঁ, কীভাবে আপনি ডিসকাউন্ট দিলে আপনার এখানে সেলস হচ্ছে, আদারওয়াইজ সেল হচ্ছে না। ক্যাশ ফ্লো কিন্তু ডিসকাউন্টের সময় বাড়তেছে, সেখানে কমতেছে না, বাট আপনি যদি ডিসকাউন্ট অফ করে দেন ক্যাশ ফ্লো কমে যাবে। ব্র্যান্ড ইকুইটি কিন্তু আপনার এখানে কমতেছে, মানে ব্র্যান্ড ভ্যালুটা কমতেছে আপনার এখানে, মার্জিন অ্যাকচুয়ালি মরে যাবে। আপনি ডিসকাউন্ট দিলে সেল হবে, আদারওয়াইজ কোনোভাবেই সেল হবে না। সো আপনার ব্র্যান্ডকে এমনভাবে তৈরি করেন না যে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন সেল হচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। সো ডোন্ট ডু দ্যাট। ব্র্যান্ড সাইকোলজি খুব সিম্পল। হ্যাঁ, আপনি যদি এটা বুঝতে পারেন অ্যাজ এ ব্র্যান্ড ওনার, অ্যাজ এ সিইও, আপনি আপনার ব্র্যান্ডকে বিজনেসকে একটা ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারবেন, একটা ব্র্যান্ডকে খুব দ্রুত স্কেল করতে পারবেন। প্রাইস সিগনালস কোয়ালিটি, প্রাইস সবসময় আপনার কোয়ালিটিতে ফোকাস করে, মানে আপনি আপনার প্রোডাক্টের কীরকম প্রাইজিং দিচ্ছেন এটা সাইকোলজিক্যালি আপনার কাস্টমারের মাথায় সেট করে যে অ্যাকচুয়ালি প্রোডাক্টের মানটা কীরকম। ধরেন আমি এই কাচের বোতলে পানির কথা বলি, এই কাচের বোতলের দাম যদি 10 টাকা হয় আপনার এখানে, অন্য কোনো জায়গা থেকে যদি 20 টাকাতে কিনে, মানুষ মনে করবে যে না ওই জায়গায় প্রাইস দাম বেশি যেহেতু। সো সেম জিনিসটা হইলেও ওখান থেকে কিনবে কেন, মানুষ এটা ট্রাস্ট করবে যে না ওখানে হয়তো বা প্রিমিয়াম কোনো একটা প্রোডাক্ট দিচ্ছে, আপনার এখানে সে এই মানে টাচই করবে না। বাট আপনি যখনই বলতেছেন ডিসকাউন্ট দেন, আপনি সব কিছু করেন, দেখবেন যে হয়তো বা সেল হচ্ছে, কিন্তু আপনার ওই ব্র্যান্ড ভ্যালু লয়ালিটি এর টিকে থাকতে পারতেছে না। প্রাইস অলওয়েজ সিগনালস কোয়ালিটি, এটা মাথায় রাখবেন। ডিসকাউন্ট সিগনালস ডিসপ্যারেশন, ডিসকাউন্ট দিবেন আপনার ডিসপ্যারেশন ফোকাস করবে। মানুষের সাবকনসিয়াস মাইন্ড অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। মানুষের সাবকনসিয়াস মাইন্ড ভাবে যে
যদি এত কমতে পারে তাহলে আসল দাম কমা মানে মানে এই কোয়ালিটিটা কিন্তু সবসময় ট্রাস্ট থেকে কমিয়ে ফেলবে। হ্যাঁ, সো এই জিনিসটা ফোকাস করেন, আপনার ট্রাস্ট কমিয়ে ফেলবে কিন্তু এই কোয়ালিটি ডিক্রিজ করা যাবে না, কোয়ালিটি সবসময় ইনশিওর করতে হবে। আপনি যখন কোয়ালিটি ইনশিওর করবেন তখন দেখবেন যে ট্রাস্ট বাড়তেছে। আমি সেই ব্র্যান্ড ওনারকে একটা এক্সপেরিমেন্ট করতে বলছিলাম আজকে লাস্ট সন্ধ্যার সময়, যে ভাই ডিসকাউন্ট বন্ধ করেন, প্রাইসকে জাস্টিফাই করার চেষ্টা করেন যে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন না, আপনার এই মেইন প্রাইসে তারা কিনতেছে কিনা, ভ্যালুয়েবল স্টোরি শেয়ার করেন তাদের সঙ্গে, রিস্ক রিভার্সাল দেন, দেখবেন তারা অলরেডি ভালো কাজ করবে। পজিশনিং অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিজনেসের জন্য। লাইভ কি চলতেছে? আই হোপ সো না। রেকর্ডিং অফ হয়ে গেছে। লাইভ না মেবি। আর একবার রিফ্রেশ করে দেখ তো, বেরোয় রিফ্রেশ করে দেয়। চলতেছে? আচ্ছা, ব্র্যান্ডের পজিশনিং অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি কি করতেছেন, কখন কি করতেছেন না, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমি তাকে বললাম যে ভাই পজিশনিং একদম টাইট করে ফেলেন, যে আপনি এটাতে সেল করেন, আদারওয়াইজ সেল না হলে নাই। আপনি আপনার পজিশনটা ধরে রাখেন। সেলস প্রথমের দিকে কমবে ঠিক আছে, বাট পরের 3 মাসে আপনি প্রফিট মার্জিন করবেন 4x। আপনি আমাদের কথা শুনেন, দেখবেন যে বেশ ভালো করতেছে। এটা একটা অনেক বড় একটা লিসন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। ডিসকাউন্ট ইনক্রিসেস ভলিউম, আপনার ভলিউম বাড়াবে ডিসকাউন্ট, বাট স্ট্র্যাটেজি ইনক্রিসেস প্রফিট। আপনার যে প্রাইস আছে আপনার এটা সবসময় প্রফিট ইনক্রিজ করবে। হ্যাঁ, সো ডিসকাউন্ট থেকে সরে আসেন। ভলিউম উইথ আউট মার্জিন ইকুয়াল টু বিজি প্রবাবিলিটি। সো এই জিনিসটা ফোকাস করেন। আমি একজন মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি হিসেবে আমি সবসময় আমার ক্লায়েন্টদের বলি, যাদেরকে আমি কনসালটেন্ট করি তাদেরকেও বলি যে ভাই ডিসকাউন্ট স্ট্র্যাটেজি না, অ্যাকচুয়ালি ডিসকাউন্ট লাস্ট লেভার। আপনি যদি ডিসকাউন্ট ছাড়া সেল করতে না পারেন, প্রাইস অ্যাকচুয়ালি প্রবলেম না, আপনার প্রবলেম আপনার পজিশনিংয়ে, আপনার মেসেজিংয়ে, আপনার ট্রাস্টে। অর্থাৎ আপনার পজিশনটা ঠিক নাই, আপনার মেসেজিং করতেছেন বা তাদের সঙ্গে কমিউনিকেট করতেছেন এই ওয়েটা ঠিক নাই, আপনাকে তার ট্রাস্ট করতেছে না। একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি আমি আপনাদের, আপনি যদি সবসময় ডিসকাউন্ট দেন, আপনি কিন্তু মার্কেটকে ট্রেন করতেছেন এইভাবে যে আপনি মানে সবাই ডিসকাউন্ট দিচ্ছে, আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু থাকতেছে না। আপনি যেগুলো বড় বড় ব্র্যান্ড দেখবেন তারা খুব কম ডিসকাউন্ট দেয়, তারা জাস্ট স্পেসিফিক সময়ে কিন্তু ডিসকাউন্ট দেয়। হ্যাঁ, এই ব্র্যান্ড নেভার ওর্থ ফুল প্রাইস। হ্যাঁ, মানে ব্র্যান্ড কখনো ফুল প্রাইসে ওর্থিট না। ডিসকাউন্ট আপনাকে আজ বিক্রি করাবে, স্ট্র্যাটেজি আপনাকে কাল বাঁচিয়ে রাখবে, অর্থাৎ লং টাইমের জন্য আপনাকে বাঁচিয়ে রাখবে। ব্র্যান্ড বানাতে হলে কাস্টমারকে ডিসকাউন্টের প্রতি অ্যাডিক্টেড করা যাবে না, ভ্যালুয়ের প্রতি বিলিভার করতে হবে। অর্থাৎ তারা জানে যে আমি আপনার কাছে গেলে আমি ভ্যালু পাবো। ডিসকাউন্ট এখানে ডাজেন্ট ম্যাটার, আপনি আমাকে ডিসকাউন্ট দেন অথবা না দেন, এখানে ডাজেন্ট ম্যাটার। সো এই জায়গাতে ফোকাস করেন, দেখবেন আপনার ব্র্যান্ডের পজিশনিং অনেক স্ট্রং হয়েছে, ট্রাস্টের জায়গা তৈরি হচ্ছে। আপনি যদি ঘরের বাজার দেখেন, আপনি যদি হালাল ফুডস এবং অন্যান্য মানে ব্র্যান্ডগুলো দেখেন, আরং দেখেন, এরা কিন্তু জাস্ট স্পেসিফিক সময়ে কিন্তু তার ডিসকাউন্টটা দিচ্ছে, বাট অন্য সময় কিন্তু তাদের প্রাইস কিন্তু অনেক হাই, তারা কিন্তু প্রাইস কমায় না। হ্যাঁ, সো এটি কেন করে? তাদের পজিশনিং, তারা জানে আমি যেরকমই প্রাইস রাখি না কেন, আমার যে স্পেসিফিক কাস্টমার তারা আমার থেকে কিনবে, কারণ তারা আমাকে ট্রাস্ট করে, আমার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তারা জানে। সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন, আপনি আপনার পজিশনিং যদি টার্গেটেড পজিশনিং যদি সেট আপ করতে পারেন, দেখবেন আপনার বিজনেস 2026 শেষে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। সো আপনি চিন্তাও করতে পারবেন না যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যেতে পারে। আপনার বিজনেস স্কেল করুক, আল্লাহ তাআলা আপনার বিজনেসে বরকত দান করুক, আমি সেই দোয়া করি। দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।